আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। একজন নারীর জীবনকে ২টা অংশে ভাগ করা হয়ে থাকে। একটা অংশ হচ্ছে বিয়ের আগের জীবন আর অন্য একটা অংশ হচ্ছে বিয়ের পরের জীবন। নারীদের জীবনের ২টা অংশের মধ্যেই অনেকটাই পার্থক্য দেখা যায়। যেমন বিয়ের আগের জীবন হচ্ছে চিন্তাহীন এবং খুবই সুখের একটা জীবন। যেখানে পরিবারের প্রত্যেক সদস্যের আদর ভালোবাসা নিয়ে খুব সুন্দরভাবে বেঁচে থাকা যায় এবং সেখানে স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে। নিজের চাওয়াগুলোকে বাবা মা কিংবা ভাইদের কাছ থেকে খুব সহজেই পূরণ করে নেওয়া যায়। কিন্তু বিয়ের পর অনেক মেয়ের জীবনেই এমন বিয়ের আগের মতো চলার অবস্থানটা থাকে না। প্রায় 80% মেয়ের জীবনেই বিয়ের পর বিয়ের আগের জীবনের মতো অবস্থানটা থাকে না বললেই চলে। অনেকের তো বিয়ের পর শ্বশুরবাড়িতে কথা বলারও স্বাধীনতা থাকে না। আর অন্যান্য সমস্যাগুলো তো প্রায় সময় লেগেই থাকে তাদের জীবনে। তবে নারীরা চাইলে বিয়ের পরেও নিজেদের দক্ষতা, নিজেদের মধ্যে লুকিয়ে রাখা প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হয়ে নিজের কথা বলার স্বাধীনতা, নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার দাম দিতে পারে। সেজন্য নারীদের নিজেকে স্বাবলম্বী করাটাই হচ্ছে সবথেকে জরুরি একটা বিষয়। নিজের মধ্যে কোনো কিছু করার ইচ্ছা থাকতে হয়, নিজেকে কোনো কিছু করার জন্য প্রস্তুত করে নিতে হয়। আমি আমার আজকের ভিডিওতে এই কথাগুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করছি, কারণ নিজের রোজগারের টাকা খরচ করার আনন্দটা সত্যিই অন্যরকম। যখন আপনি নিজে রোজগার করবেন, সেটা একেবারে কম টাকা হলেও খরচ করার মাঝে আপনি যে তৃপ্তিটা পাবেন, আপনার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির অন্য কারো লক্ষ টাকা খরচ করেও আপনি সেই তৃপ্তিটা কখনোই পাবেন না। হয়তো দু একজনের জীবনের ক্ষেত্রে বিষয়টা আলাদা রকমের হতেই পারে। আর সব সময় যে পুরুষরা ইনকাম করবে, পুরুষদের টাকায় নারীদেরকে চলতে হবে, তেমনটা ভাবাও ঠিক না। চাইলে নারীরাও সুযোগ সুবিধা বুঝে বা ঘরে বসে খুব কম সময়েও টাকা রোজগার করতে পারে, নিজের চাওয়া পাওয়াগুলোর মূল্য দিতে পারে। এতে কারো কোনো অসুবিধা হওয়ার কথাই না। বরঞ্চ এসব কাজে নারীদেরকে নারী পুরুষ প্রত্যেকেই সহযোগিতা করা উচিত। আমাদের সমাজে এমন অনেক নারী বা অনেক আপুই আছেন যাদের সংসারের কাজকর্ম, সন্তান সবকিছু সামলিয়েও হাতে অনেকটা অবসর সময় থেকে যায়। আর চাইলে ওইসব আপুরা বা ওই ধরনের নারীরা অবসর সময়েও বাহিরে না গিয়ে ঘরে বসে তাদের সুযোগ সুবিধা মতো দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করে খুব সহজে প্রতি মাসে 5 থেকে 10,000 বা 15,000 টাকা ইনকাম করতে পারে। আর নিজের জীবনের চাওয়া পাওয়াগুলোর মূল্য দিতে পারে এবং নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার আজকের ভিডিওতে গৃহিণীদের বা নারীদের এমন 3টি কাজের কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কাজগুলো করতে গৃহিণীদেরকে বা নারীদেরকে ঘরের বাহিরে যেতে হবে না, তাদের পর্দা নষ্ট হবে না এবং
কোনো টাকা খরচ বা কোনো টাকা বিনিয়োগ করে ব্যবসাও করতে হবে না। শুধু নিজের মধ্যে থাকা ইচ্ছা এবং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে যেকোনো নারীরাই এই কাজগুলো ঘরে বসে করে প্রতি মাসেই ৫ থেকে ১০-১৫,০০০ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার সংসারের প্রয়োজনীয় কিছু কাজ করে নিলাম। শীত তো বলতে বলতে চলেই এলো। কম্বলটা রোদে দিয়ে বিছানায় দিয়ে দিলাম। তারপর আমরা শীতের সময়ে একেবারে ঠান্ডা পানিটা খেতে পারি না। একটু হালকা গরম পানির সাথে মিশিয়ে খাই। সেজন্য পানিটা গরম করে ফ্লাস্কে রেখে দিয়েছি। যখন লাগবে প্রয়োজন মতো ব্যবহার করব। আর আমি ২ টা হার্ট শেপের ছোট কুশন রেডি করেছি রুম ডেকোরেশন করার জন্য। যখন এটা দিয়ে আমি রুম ডেকোরেশন করব, তখন যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তাওহিদের বাবা কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে রাখবো। বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব। আমরা একসাথে নাস্তা খাবো, রান্না-বান্না করব। আর এর মাঝে এই কাজগুলো করে আপনারা যেভাবে খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন, সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ১ নাম্বার কাজটা হচ্ছে প্যাকিং এর কাজ থেকে আয়। বর্তমান সময়ে নারীদের ঘরে বসে টাকা উপার্জন করার জন্য সবথেকে জনপ্রিয় একটা কাজ হচ্ছে প্যাকিং এর কাজ থেকে আয়। এখন শুধু শহরেও না, গ্রামেও এই কাজটার প্রচলন শুরু হয়েছে। কারণ এখন গ্রামেও বিভিন্ন ধরনের খাবারের ফ্যাক্টরি, বেকারি এবং পোশাকের ফ্যাক্টরিগুলা তৈরি হচ্ছে। সেজন্য শহর, গ্রাম সব জায়গাতেই পণ্য প্যাকিং এর কাজগুলো এভেলেবেলই পাওয়া যায়। তো এইজন্য আপনাদেরকে কোনো কিছু কিনতে হবে না, কোনো টাকাও খরচ করতে হবে না। শুধুমাত্র বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স ওয়েবসাইট অথবা প্রত্যেকটা জেলার বা এলাকার নিজস্ব যে ধরনের ক্রয়-বিক্রয় গ্রুপগুলো থাকে, সেগুলোর সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে এবং খোঁজখবর রাখতে হবে। কোনো ধরনের ওয়েবসাইটে এ ধরনের প্যাকেটিং এর কাজগুলো থাকে। তো যখনই বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন ধরনের পণ্য প্যাকেট করার জন্য বিজ্ঞাপন দিবে, সে বিজ্ঞাপন অনুযায়ী আপনারা খোঁজখবর নিয়ে আবেদন করে সেখান থেকে কাজ নিয়ে ঘরে বসে পণ্য প্যাকেটের কাজগুলো করতে পারবেন। তো এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকমের মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল পণ্য, এছাড়া বিভিন্ন খাবারজাত পণ্য যেমন চিপস, বিস্কুট, চানাচুর, চা পাতা ইত্যাদি, আরও বিভিন্ন রকমের কসমেটিক এবং খাতা, কলম, পেন্সিল, রাবার, পোশাক এই ধরনের পণ্যগুলোকে প্যাকেট করার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি লোক নিয়ে থাকে। তো সেজন্য আপনাদেরকে ঘরের বাহিরে যেতে হবে না। যখন আপনারা এ ধরনের বিজ্ঞপ্তি দেখবেন, সেখানে যোগাযোগ করে এই কাজগুলো নিয়ে একটা নির্ধারিত পরিমাণের টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সেজন্য ওই কোম্পানির লোক এসে আপনাদেরকে ঘরে পণ্য এবং প্যাকেটগুলো দিয়ে যাবে এবং নির্ধারিত সময় শেষে যখন আপনার প্যাকেটের কাজ করা শেষ হয়ে যাবে, সেখানে লোক এসে আবার পণ্যগুলোকে নিয়ে যাবে। তো এজন্য আপনারা একটু খেয়াল করবেন, ওই যে কোম্পানির কাজ করবেন, সে কোম্পানিটা বিশ্বস্ত কিনা বা আগে এই ধরনের কাজ করিয়েছে কিনা। কারণ অনেক আনলিগ্যাল কোম্পানিও আছে যারা আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিবে কিন্তু শেষে আপনাদের পারিশ্রমিকটা দেবে না। তো সেদিকে একটু খেয়াল রাখবেন। একটু চালাক হলে খুব সহজেই প্যাকেটের কাজ করে প্রতি মাসেই ৫ থেকে ১০-১৫,০০০ টাকা ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন। ২ নম্বর কাজ হচ্ছে হস্তশিল্প বিক্রি থেকে আয়। আমাদের সমাজে অনেক নারী বা অনেক গৃহিণী আছেন
যারা নিজের হাতে অনেক সুন্দর, সুন্দর পণ্য সামগ্রী তৈরি করতে পারে। অনেক মেয়েরই আছে ফেলে দেওয়া জিনিস বা ফেলে রাখা জিনিস যেমন বোতল, কাগজ, কার্টুন, কাপড়, বোর্ড, শপিং ব্যাগ এসব দিয়ে নানা রকমের খেলনা, পুতুল, ব্যাগ, ঘর সাজানোর শৌখিন জিনিস, শোপিস, গিফট বক্স, কুশন ইত্যাদি এবং অনেকে জুয়েলারিও তৈরি করতে পারে। এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে ফেলে দেওয়া জিনিসগুলো রিইউজ করেও অনেক টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রেও আপনাদের কোনো টাকাই খরচ হচ্ছে না। কারণ আপনারা ফেলে দেওয়া জিনিস থেকে এই জিনিসগুলো ঘরে বসে তৈরি করছেন। সেজন্য আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল অথবা নিজস্ব এলাকার ক্রয় বিক্রয় সংক্রান্ত গ্রুপের সাথে যুক্ত হয়ে সেখানে এই পণ্যের ছবিগুলোর পোস্ট করতে হবে এবং সাথে দাম এবং যোগাযোগ নম্বর দিয়ে দিতে হবে। সেখান থেকে আপনার পণ্য দেখে লোকজন পছন্দ করলে অর্ডার দিবে এবং সে অনুযায়ী পণ্য বিক্রি করেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ৩ নম্বর কাজটা হচ্ছে নকশি কাঁথা আঁকা এবং সেলাই কাজ থেকে আয়। অনেক নারীরাই খুব সুন্দর আঁকতে পারে, আবার অনেক নারীরাই খুব ভালো হাতের সেলাই করতে পারে। নকশি কাঁথার প্রচলন গ্রাম, শহর, দেশ-বিদেশ সব জায়গাতেই খুবই বেশি। তো আপনারা যারা কাপড় কিনে কাঁথা সেলাই করে বিক্রি করতে চান, সেটা একটা ভালো ব্যবসা। সেখান থেকে প্রচুর লাভ আসে। আর যারা টাকা খরচ করতে চান না বা কোনো বিনিয়োগ করে ব্যবসা করতে চান না, তারা চাইলে আপনার হাতে তৈরি করা ডিজাইন বা আপনি যে ধরনের নকশি করতে পারেন, সেই ধরনের কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করতে পারেন। সেখান থেকেও আপনার কাজের বা আপনার হাতের কাজ দেখে যখন অনেক লোকে আপনাকে কাঁথা সেলাইয়ের জন্য অর্ডার দিতে পারে, সে অনুযায়ীও আপনারা ইনকাম করতে পারবেন। এছাড়া শহরের আপুরা চাইলে গার্মেন্টসের তৈরি করা মেয়েদের পোশাকে পুঁতি, পাথি, গ্লাস বসিয়েও মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। তো এই ৩ টি কাজের মাধ্যমে গ্রাম, শহর যেকোনো জায়গায় একজন নারী চাইলে খুব সহজেই কোনো টাকা খরচ না করে ঘরে বসে প্রতি মাসে ৫ থেকে ১০,০০০, ১৫,০০০ বা আরো বেশি টাকাও ইনকাম করতে পারে। তবে যাদের দক্ষতা বেশি বা যারা একটু বেশি চতুর তারা চাইলে আরো অনেক বেশি টাকায় ইনকাম করতে পারে। সেজন্য প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর মনে রাখবেন ধৈর্যহারা হলে কোনো কিছুই করা সম্ভব না, কোনো কাজেই সফলতা আসে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।